দেখো দেখেছো আমি রুই মাছ নিয়ে চলে এসেছি, কত বড় বড় চাকা হয়েছে জানো তো। এটা কার জন্য এনেছি দেখেছো? দাঁড়া তোমাদেরকে খুলে দেখাই, দিলে তো তোমরা বুঝতে পারবে আমি কার জন্য এনেছি। দুটোর মধ্যে কিন্তু এটা ভালো হয়েছে, এসব খুব সুন্দর লেগেছে গো। ঠান্ডা ঠান্ডা কুল কুল বেবি আমার বিউটিফুল। এই গরমেও হেভি লাগে তোমায়, ওরাও যখন সিল্কি চুল তো তোমার নেই, চুলটা আমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 1:30। তো আমি আমার ব্লগটা আজকে দুপুর 1:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দুপুর 1:30 বেজে গেছে, দুজনেই গেছিলাম বাজারে ঘুরে চলে এসেছি। তো এই পাশে ওকে বসিয়ে দিয়েছি হেল্প করতে। এই দেখো অবশ্য ওই বলেছিল দেরি হয়ে গেছে, যখন দুজন মিলেমিশে রান্না করে ফেলবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে। আর এমনি রান্নার জন্য সমস্ত কিছু মানে জোগাড় করতে কিন্তু টাইম লেগে যায়, সেই জোগাড়টা যদি ও করে দেয় বাকি কাজটা আমি করে নেবো, দিলে একসঙ্গে হয়ে যাবে। তো বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো শেয়ার করি তোমাদের সাথে আজকে বাজার থেকে আমি কি নিয়ে এসেছি। ঠিক আছে, এই দেখো দেখেছো আজকে রুই মাছ। এটাকে রুই মাছ বলে তো না কি গো? রুই মাছ বলে তো? হ্যাঁ, মিষ্টি মাছের নামটা না বিশেষ একটা আমি জানি না, কিন্তু হ্যাঁ নোনতা মাছের নামগুলো আমি প্রায় বলতে গেলে জানি, জানো তো। তো চালাই এটা আমি রুই মাছ নিয়ে চলে এসেছি, কত বড় বড় চাকা হয়েছে জানো তো। লবণ হলুদ যখন মাখাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এর পাশে দেখো এই একটা মাছের তেল বেরিয়েছে এইটুকুনি, তো সেটাও আমি নষ্ট করিনি, নিয়ে চলে এসেছি। সেই জন্য ও এপাশে বসে আলু বেগুনটা কেটে দিচ্ছে। এই দেখো চচ্চড়ি খাবে, কারণ ও চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ওই এইটুকুনি তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতাম তেলটা, কিন্তু তারপরে ভাবলাম যে না এইটুকুনি হবে ভাজলে, চচ্চড়িটা কিন্তু ও ভাজি থেকে ভালোবাসে। সেই জন্য ভাবলাম যে বাড়িতে বেগুন আছে, আলু আছে, আর ভেন্ডিও নাকি ও চচ্চড়িতে দেবে বলছে। আর মাছের টক যে বানাবো না, মাছের টকটা শুধু মাছে করে টক করবে বললো। তা আমি বললাম তাহলে ঠিক আছে, টকটা সেরকম করে বানিয়ে দেবো আর চচ্চড়িটা এরকম করে বানিয়ে দেবো। আর একটা জিনিস কি নিয়ে এসেছি ওর জন্য জানো তো, আর একটা জিনিস ভুলে গেছি। একটা জিনিস নিয়ে এসেছি, একটা জিনিস ভুলে গেছি জানো। এই দেখো দেখেছো কি নিয়ে এসেছি দেখেছো? এটা কার জন্য এনেছি দেখেছো? দাঁড়া তোমাদেরকে খুলে দেখাই, দিলে তো তোমরা বুঝতে পারবে আমি কার জন্য এনেছি। অবশ্য এর জন্যই এনেছি, দুটো টি শার্ট এনেছি। এই দেখো দাঁড়াও, একটা তোমাদেরকে পরেও দেখাবে, দাঁড়াও। সবজিটা একটু পরে কাটবো গো, একটা পরো না। আমিও দেখিনি, মেন কথা আমিও দেখিনি জানো তো। আজকে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো অল্প স্বল্প তো কিছু খেয়েছো, একটু পরে দেখাও না। একটু হাতটা আগে পোছে না, হাতটাকে পোছে না দিয়ে একটা পরো না, দেখবো। এদিকে পালিয়ে এসো তো, কিচেন রুম থেকে পালিয়ে এসো তো। আমিও বসে পড়েছি সেই কিচেন রুমে, আসো না একটু, আমিও দেখবো গো। আমিও দেখিনি, দুটো পছন্দ কিন্তু আমার হয়েছে, আমার পছন্দতে ও নিয়ে এসছে। তো আমিও দেখবো ও পরলে কেমন লাগে। আর একটা জিনিস যে ভুলে গেছিলাম, বললাম তোমাদেরকে না, ওর জন্য একটা জুতো কিনতাম জানো তো। জুতোটাও কিনতে ভুলে গেছি। একটা দোকানে মনে পড়েছিল, ওষুধ দোকানে, ওর জন্য ওষুধ কিনেছিলাম, তো তারপরে ভুলে গেছি। তারপরে আর একটা জিনিস আনতে ভুলে গেছি। এদিকে আসো গো, দেখেছো এক্সেলটা আনলে বড় হয়ে যেত, এল সাইজের এনেছি। হ্যাঁ ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ ঠিক কথা বলছো, আমার জামা ম্যাচিং। হ্যাঁ ঠিক কথা বলছো। কে কিনে দিয়েছে? তুমি থ্যাংক ইউ বলো আমাকে। ও থ্যাংক ইউ। আরেকটা বড় না দেখবো। তো আরেকটা যে জিনিস ভুলে গেছি কি জানো তো, বারমুন্ডা। তো বারমুন্ডা এর পছন্দ হয়নি, একটা দোকানে অর্ডার দিয়ে এসছে, দুদিন পরে দেবে বললো, সেই জন্য। সেটা থেকে আরো এটা কিন্তু খুব সুন্দর লাগছে গো। এমনি দুটোই ভালো, দুটোর মধ্যে কিন্তু এটা ভালো হয়েছে। এসব খুব সুন্দর লেগেছে গো, খুব সুন্দর লেগেছে। বারমুন্ডা একটা না দুটো কিনতে হবে, আর জুতো কিনতে হবে, দিলে ওর আনা কিন্তু হয়ে যাবে। আর বেনিয়ান আন্ডারওয়্যার এই দুটো কিন্তু আমি সবসময় স্টকে রাখি, ঠিক আছে। তো আর দেখো এই পাশে ফেলে দিয়ে চলে গেল আবার, দেখেছো তো। সেটাও আমাকে তুলে ফোল্ড করে আমাকেও রাখতে হবে। তো চালা খুবই সুন্দর লেগেছে। এবার ও কিন্তু আবার কাজে লেগে পড়লো, যখন আমাকেও কাজে লেগে পড়তে হবে ঝটপট করে। এমনিতে ভাত বসিয়ে দিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, শুধু খালি দুটো তরকারিটা বানালেই তবে গিয়ে হয়ে যাবে। আর কাপড় কাচিনি জানো তো। আর বাজারে যে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি, এই জন্য বাড়ির পাশেই বাজার জানো তো, মানে বাস স্ট্যান্ড বলতে গেলে। তো সেই জন্য আর সেখানে আর ভিডিও করিনি, ডাইরেক্ট ঘরে এসে আরামসে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ঝটপট করে এবার রান্নার কাজে লেগে পড়ি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এই দেখো রান্নার জন্য কেড়ে রাখবো, আর বাকিটা ফ্রিজের মধ্যেই রাখবো। বড় বড় পিসগুলো
ওদের জন্য প্লাস আমার জন্য কেড়ে রাখবো। আজকে আমি মাছের মাথা খাবো, ঠিক আছে? মাছের মাথা খাবো টক দিয়ে, কারণ আমি মাছের মাথাটা খেতে ভীষণ ভালোবাসি তো। আর আমরা তিনজনেই 3 রকমের মাছ খেতে ভালোবাসি। ও খেতে ভালোবাসে মাছের চাকা, এই যে বড় বড় যে চাকাগুলো দেখতে পাচ্ছ, এই চাকাগুলো কিন্তু খেতে ভালোবাসে। কোনটা খেতে ভালোবাসো গো? এইটা খেতে ভালোবাসো নাকি এইটা খেতে ভালোবাসো? কোনটা? দুটোই? তুমি কোনো সময় না বলো না তো যে হ্যাঁ আমি এইটা খেতে ভালোবাসি আর সেটা খেতে ভালোবাসি না। মাছের লেজ খেতে আমার সোনা মা ভালোবাসে। তো চলো আজকে যে যার ফেভারিট রান্না করব মাছ দিয়ে। চচ্চড়ির জন্য সমস্ত সবজি কেটে দিয়েছে, এই দেখো। আর এ পাশে আমি ততক্ষণে মশলাটাও রেডি করছি। এই দেখো পেঁয়াজ আর সমস্ত ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের তেল। মাছের তেলটা ভালোভাবে ফ্রাই করে নেব। তেলটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব সবজি। চচ্চড়ি বানানো হয়ে গেছে। এই দেখো গোটা গোটা এরকম করে রাখতে বলেছিল, সেই জন্য এরকম করে রেখেছি। অবশ্য সরষা বাটা একটু দিয়েছি। ওর বাবা বললো সরষা যখন বাটবে তাহলে একটু চচ্চড়িতে দিয়ে দাও। আমি বললাম তাহলে ঠিক আছে। তো কারেন্ট থাকার সত্ত্বেও গ্যাসেই রান্না করছি, কারণ ইন্ডাকশানটা একটু স্লোতে চলে জানো তো, সেই জন্যই গ্যাসে বসিয়ে দিয়েছি জানো তো। কড়াইটা ধুয়ে তেল ধুয়ে দিয়েছি। এবার মাছ কটা ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তারপরে একটা জায়গায় দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, এই দেখো। তো এপাশে দিয়ে দেব আমসত্ত্বর জল, তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। তো জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তরকারিটা ফুটলেই রান্না হয়ে যাবে আমার। রান্না করা শেষ। তারপরে চলে এসছে সোনামা স্কুল থেকে, তাই ওর বাবা বলে যে তাহলে আজকে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য একটা প্লেটে সাফ করে নিয়েছি, 3 জন মিলে খাবো। আর এপাশে পুরো 1 বাটি ভর্তি চচ্চড়ি নিয়েছি, কারণ একটা প্লেটে এখন আর ধরে না, সেই জন্য বাটিতে চচ্চড়ি নিয়েছি। আর টক দিয়ে মাছ দিয়ে খাবো এখনই একসঙ্গে। টক দাও। চচ্চড়ি নেবো টক দাও। চচ্চড়িটা খেয়ে যান। চচ্চড়িটা একটু খেয়ে দেখ বাবা। এমন বসেছিস তোর বাবার মাথা দেখা যায় না। আর একটু এদিকে সরে আসো তো তুমি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। তার ভাত তার পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। টক দাও। চচ্চড়ি সেটা টক নেবে ব্যস্ত। ওটা মা ছোট হাতে না, ভালো টেস্ট। সরে যা, সরে যা, টক যাচ্ছে। ভাত বরং কম খাবি, খা, মেনে নেবো। মাছটা খা, অনেকদিন পর মাছ এনেছে তোর বাবা। আমার হাতে খুব সুন্দর টেস্ট তার পাপার মতো। না মাছটা বেশি খাবো ভালো। ও খা, যতটুকুনি দিয়েছি আমি ঠিক দিয়েছি, খা। না মানে তুমি ভালো লাগে। মাপে দিয়েছে। চচ্চড়ি ভালো হয়েছে। আমার টক কেমন হয়েছে বল? এসে পৌঁছে খাবে না বলেছিল। যেই বললাম কি রান্নাটা করেছি সেটা তো আগে ভাব। দিয়ে বলছে চিকেন রান্না করেছো। আমি বললাম না। দিয়ে বলছে তারপরে কি বললো বলো তো? চিকেনের পরে কি বলবো? এসে দেখো। চিকেনের পরে এসে দেখলো মাছ। তারপরে ছুটে গিয়ে আমাকে আবার বললো মা মাছ রান্না করেছো আজকে। না না চিকেন বলার পরে তেঁতুল টক করেছে। পাকা পুরো টক করেছো। আমি তোর জন্য বলছি, কিছু একটা বলেছিল। শোনা টক ভালো আছে তো শোনা, তাও খাবে না বলছিলি যে। খাওয়া দাওয়া শেষ। আর এই পেটকে নিয়ে আর উঠতে পারছি না জানো তো, এত বেশি খেয়ে নিয়েছি আমি। আজকে আমি বেশি খেয়েছি, খেতে পেয়েছিলাম প্রচন্ড। ফেভারিট জিনিস সব হয়েছিল বাড়িতে, রান্না দারুণ হয়েছিল, খেয়ে নিয়েছি। এখন হজম করার দায়িত্ব এটা। নতুনটা তোমরা খাও, পুরোনোটা আমি খাবো। নতুন পুরানো কিছু না, সব খাও। পড়ে যাবে না কি গো? না 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 পড়বে না। দেখবে এর ফেনার জন্য ফুল হয়েছে, নাহলে আধা গ্লাস। দাঁড়াও ফেনাটা কমতে দাও, ফেনাটা কমতে দাও। ও
বের করার পর প্রচন্ড ঠান্ডা, আমি না খেতে পারি না। ঠান্ডা ঠান্ডা করতে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুল কুল বেবি আমার বিউটিফুল। এই গরমেও হেভি লাগে তোমায়, ওরাও যখন সিল্কি চুল তো তোমার নেই, চুল তো আমার। তো চলো, আমাদের মজাক মস্তি সবসময় লেগেই থাকবে, কোনো সময় কমতে থাকে না। শুধু ক্যামেরার সামনে যতটুকুনি তোমাদেরকে দেখাতে পারি ততটুকুনি তোমরা ভাববে না, তার থেকেও বরং বেশি হয়, কিন্তু দেখাতে পারি না। তো চলো, অনেকদিন পর একে পেয়েছি, বাড়ির পাশে গিয়ে শর্ট ভিডিও বানাবো, 2-4টে শর্ট ভিডিও বানিয়ে নেবো। রোদটা আছে, খুব সুন্দর হবে কিন্তু শর্ট ভিডিওটা। আচ্ছা চলো, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।